গাইজ এখন আমরা এসেছি মাছ ধরতে এই আমাদের পাশের মাঠে। দেখতেই পাচ্ছ যে ছোট ছোট বাচ্চারা মাছ ধরছে, গ্রামের ছেলে সবই, গ্রামের সব ছোট ছোট বাচ্চা। আর এই যে ছোট ছোট পুঁটি মাছ ধরে সবাই যে প্লাস্টিকের কৌটার ভেতরে রেখে দিয়েছে, সব সব ঢ্যাবনা মাছ। এগুলো আমরা গ্রামের বাংলায় বলি এগুলো ঢ্যাবনা মাছ, খুব ছোট ছোট ঢ্যাবনা মাছ এগুলো। সবাই ছোট ছোট বাচ্চারা ধরছে এই মাছগুলো। কি মাছ এটা? ল্যাটা মাছ। এই আছে আমাদের রাকেশ, একটা ছোট একটা ল্যাটা মাছ ধরেছে, বেশ একটা বড় ল্যাটা। রাকেশ রেখে দাও, ভেতরে রেখে দাও। আর এত সুন্দর জায়গা গ্রাম বাংলায় শুধু একমাত্র দেখা যায়, তাছাড়া আর কোথাও দেখতে পাবেন এগুলো। এত সুন্দর সুন্দর দৃশ্য আর মাছ ধরার এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর পরিবেশ বা গ্রাম বাংলা ছাড়া কোথাও দেখা যায় না। আর তার মধ্যে ছোটো ছোটো বাচ্চারা মাছ ধরছে। এই একটা বাচ্চা মাছ ধরছে, এর নাম রাহুল। এই ঢ্যাবনা মাছ ধরার জন্য এত ব্যস্ত। রাকেশ ওই পাশটা নিয়ে চল, ওই পাশটায় মাছ আছে, ওই পাশটায় চল। এই পাশটায় মাছটা কম হচ্ছে, রাকেশকে নিয়ে ওই পাশে চলে যাবো। এখানে ছোট বড় সবাই মাছ ধরছে। আর এই যে খালের মাঝখান থেকে একটা, আমরা গ্রাম বাংলা বলে এগুলো বাতা, এগুলো বাতা মেরে রেখে যাতে মাছ এ পাশের মাছ যাতে ওই পাশে না যেতে পারে বা ও পাশেরটা এই পাশে না আসতে পারে। এইগুলো একমাত্র গ্রাম বাংলার মানুষরা এগুলো ব্যবহার করে থাকে। বন্ধু মাছ ধরো, কত সুন্দর জায়গা। আর এত সুন্দর একটা খাল আমাদের পাশে, আমাদের গ্রামে এত সুন্দর একটা খাল আছে, যা এই খালে আমাদের বর্ষার সময় আরও প্রচণ্ড মাছ হয় খালটায়। এখানে আমরা গ্রাম বাংলার আমরা সবাই মাছ ধরতে আসি জায়গায়, ছোট বড় উভয় সবাই একসঙ্গে মাছ ধরে। দেখো ছোটো ছোটো বাচ্চারা মাছ ধরছে। এই আছে আমাদের রাকেশ। আর এই খালের জলটাও কিন্তু খুব পরিষ্কার, মাছ ধরে বাল ছিটছে। এত সুন্দর পরিবেশ, একদম নিরিবিলি জায়গা। এই যে জায়গাটা একেবারে নিরিবিলি। রাকেশ হাসছে আবার। সব পুঁটি মাছ। কত সুন্দর জায়গা। আর এই যে মাঝখানে বাতা দেওয়া আছে মাছ আটকানোর জন্যে। এই রাকেশ, এই মাছ কোথায়? ওই ভাই মাছ দেখা নয়, 500 টাকা। এই তো মেশিনটা দেখি। রাহুল বলছে রাকেশ মাছ ধরে বাল ছিটছে। খাচ্ছে না নাকি? হ্যাঁ, মাছ তো অনেক নড়ছে। ওই যে একদম পুরো মেশিনের মতন সাইজ। শোল মাছ ছিল কিন্তু ওটা শোল মাছ ছিল, নিয়ে গেছে। সব হাইট করে বাতা মারা আছে, টোটালি মাছটা আটকানো। এই একটা বড় বসি দেবো, একটা বড় বসি লাগা। একটু দর্শকদের একটু খালের এই পাশে একটু দেখা যাবে। এই পাশে প্রচণ্ড পানা আছে, কত খালটা অনেকটাই বেশি বড়, কিন্তু খালটায় প্রচণ্ড পানা। আমরা এখানেই সবাই মাছ ধরছি। এই পাশটা একটু জলটা পরিষ্কার আছে, যেহেতু পাতা পাড়ার কারণে এই পাশটা জলটা একটু পরিষ্কার। আর ওই আছে আমাদের ব্রিজ। টান রাকেশ টান। আমাদের বাঁড়াডাঙ্গা খাল। সবই কিন্তু ছোট ছোট সব পুঁটি মাছ, মানে আমরা গ্রামের ভাষায় বলি এগুলো ঢ্যাবনা মাছ। আর এই আছে আমাদের পোল। এখন আমরা পোলের ওপরে চলে এসেছি, মানে পোল থেকে ওপরে দাঁড়িয়ে আমরা মাছ ধরছি। দুই পাশেই, এই পাশ ও পাশ দুই পাশেই। এই যে বাচ্চারা সব মাছ ধরছে নিচেই, পোলে দাঁড়িয়ে মাছ ধরছে।
তো অ্যাকচুয়ালি এখানে কিন্তু মাছ ধরতে কিন্তু খুব ভালো লাগবে, মানে কেউ যদি এখানে সে মাছ ধরতে আসে তার কিন্তু খুবই ভালো লাগবে। এখানে জায়গাটা এতটাই নিরিবিলি, মানে যে কেউ এখানে আসলে কিন্তু তার খুব ভালো লাগবে মাছ ধরতে। এখানে ছোট বড় বাচ্চা সবাই এখানে মাছ ধরছে, সঙ্গে আমরাও আছি। চিন্তা করলাম একটা ভিডিও করি, যেহেতু আমাদের এখানে এত সুন্দর একটা খাল আছে, যে খালটা সবাই দেখুক। এই খালটা কিন্তু প্রচণ্ড মাছ। এখানে কিন্তু একটা তেলাপিয়া মাছ ছিল, মানে বড় মাছ ছিল, কিন্তু মাছটাও যাওয়ার আগে এখানে সরে যায়। ছোট ছোট বাচ্চারা তো এত সুন্দর জায়গা, মানে এরকম জায়গা মানে খুবই কমে দেখা যায়। বাচ্চারা মাছ ধরার নেশায় দেখা পোলের নিচে নেমে গেছে, ছোট বাচ্চা যেগুলো রাকেশ আর সুজয় দুটোই একদম নিচে নেমে গেছে। এই খালটায় প্রচণ্ড মাছ, মানে ছোট বড় সব রকম মাছ আছে এখানে, আর এই খালে অনেকেই মাছ হচ্ছে। টান বাচ্চা টান। ধর মাছ ধর। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ দূরে বেশ ওইগুলো মানে বড়রাই মাছ ধরছে। এই আছে আমাদের শিব কাকা। এখানে কিন্তু যারা মাছ ধরছে তাদের বাড়ি কিন্তু অনেকটাই দূরে, এটা অনেক দূর থেকে এসে এখানে মাছ ধরতে। যেহেতু পজিশন ভালো মাছ ধরার, দেখো সামনে একটা নৌকা রাখা আছে, ইচ্ছা করলে অনেকে নৌকা নিয়ে মাছ ধরতে পারো। এটা কিন্তু এই কাকাগুলো কিন্তু অনেকটা টাইম আগে এসে, মানে বলছে এরা দুপুরের দিকে এসে মাছ ধরতে। এখনও প্রায় বিকেল 4:30 5টা বাইরে যায়, কিন্তু এখনও কিন্তু এরা মাছ ধরছে। তবে একটা জিনিস সেখানে দেখলাম, কিন্তু প্রত্যেকের কিন্তু সব ছোটো মাছ, মানে পুঁটি মাছ টাইপের মাছ হচ্ছে, মানে পুঁটি মাছ আমরা গ্রামে এগুলো বলি ঢ্যাবনা মাছ। এই মাছগুলো গ্রাম বাংলার খাল বিলে প্রচুর হয়, মানে সবচেয়ে এইসব মাছগুলো বেশি দেখা যায়। এই যে কাকা সুজয় কাকা, এই যে সুজয় কাকা কিন্তু বাণীপুর থেকে এসছে মাছ ধর থেকে। সো গাইস দেখো কত সুন্দর, দেখো পরিবেশ আর কত সুন্দর জায়গা, মানে মাছ ধরার একটা সুন্দর জায়গা যাতে বলা যায় এগুলো। মানসিরি জাত মানসিরি প্রোডাক্ট। আমার প্রোডাক্ট আমাদের এই বয়স্ক কাকা মানে খুব কিন্তু আজকে রেগে আছে এই কারণেই। এই কাকা এখানে একটা মানে ঘুনি বা আটল বা উনি রেখে দিয়েছিল, সেইটা একজন মানে তুলে নিয়ে চলে গেছে। তার জন্য কাকা আজকে খুব রেগে আছে, রেগে বসে গেছে, মানে এখানে বসেই কাকা খুব মানে তাদের নামে খুব গালাগালি করছে এখানে। যাই হোক, এটা ঠিক নয়। যে এরা এই কাজটা করুক, সে খুব খারাপ কাজ করেছে, খুব খারাপ করেছে। কারণ একটা বয়স্ক মানুষ, সে দুটো মাছ ধরার জন্য এখানে আটল বা ঘুনে গেছে, সেটা তুলে নিয়ে গেছে, ঠিক করেনি সে। বন্ধু আর এই আছে আমাদের রাকেশ, ওই আছে সুজয়, আর এই আছে আমার বাইক। মানে খুব সুন্দর লোকেশন এটা মাছ ধরার। ওই বাচ্চা পড়া হয়েছে পাশে। এই আছে আমাদের রাকেশ ভাই। মাছ পড়ালো, বিক্রি হবে তো মাছ। আর দোস্ত তুমি এখনো মানে জিরো, তুমি তোমার বিয়ে করলে তাও তো হবে জিরো।
সো গাইজ দেখো এই বাচ্চাদের মানে এতটাই সাহস যে এখানে মাছ ধরে এদের এতটা সাহস বেড়ে গেছে যে এরা একদম পুরো যে পোলটা আছে পোলের একদম দেখো পুরো সাইডে দাঁড়িয়ে আছে একদম, মানে এদের এতটাই মানে এদের সাহস মানে ট্যালেন্ট এতটাই এদের হয়ে অভিজ্ঞতা চলে এসছে, মানে এখানে মাছ ধরে ধরে ওদের কোনো কোনো ভয়ই নেই। আর এই হচ্ছে আমাদের রাকেশ, বেশ রাকেশ কিন্তু মাছ পেয়েছে। ওইদিকে দেখো ওই পাশে আরো অনেকে মাছ ধরছে, এই পাশে মাছ ধরছে, মানে পোলের দুই পাশে এ পাশ ও পাশে দুই পাশে সবাই মাছ ধরছে। ঠাম্মাই ভালো কাজ করলো, ভিটামিন শাক তুলে আনছে মাঠের থেকে। বেচার জন্য না খাওয়ার জন্য? সো গাইস ভিডিওটা আর বড় করবো না, মানে ভিডিওটা বেশ অনেকটাই বড় হয়ে গেছে, কারণ বাচ্চাদের সঙ্গে মাছ ধরতে আসলেই বেশ কখন যে টাইমটা বেড়ে যায়। যাই হোক ভিডিওটা বেশ অনেকটাই বড় হয়ে গেছে, আর বেশি বড় করবো না। চল বাড়ি চল, রাকেশ চল। যাই হোক আমাদের মাছ ধরা আজকে এই পর্যন্তই। জায়গাটা বসি ঘুরে তো দাদুবা মেশিন বেঁধে যেত কি, যার জন্য মাছটা দেখাতে পারলাম না। ওই ছোট ছোট কয়েকটা মাছ হয়েছে। সো গাইস ভিডিওটা আজকে এই পর্যন্তই।